ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর হাই স্কুল মাঠে। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে যে প্রার্থী দিয়েছেন অ্যাডভোকেট আব্দুল মান্নানকে, কিন্তু আব্দুল মান্নানকে কিন্তু বিএনপির অনেকেই পুনর্বিবেচনা করার জন্য আজকে এই মহাসমাবেশ। যদিও মহাসমাবেশ করা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন নিয়ে তারা কিন্তু এখানে কাজ করছেন এবং আজকে এই মহাসমাবেশ এখানে কিন্তু হাজার হাজার মানুষের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। আমার সাথে উপস্থিত আছেন এই ব্রাহ্মণবাড়িয়ার এই যে নবীনগর বিএনপির একজন নেতা এবং জেলা বিএনপির একজন সদস্য। আসলে আজকের এই মিটিংটা কিসের জন্য হচ্ছে? আজকে আমরা 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা প্রোগ্রামটা করছি। পাশাপাশি আমাদের মেইন হচ্ছে আজকে যেই খসড়া মনোনয়ন দেওয়া হয়েছে, এই খসড়া মনোনয়ন সাধারণ জনগণ এবং যারা তৃণমূলের বিএনপি করেছে কেউ এটা মেনে নিতে পারছে না। আজকে দেখেন জনগণ এটা খুব প্রকাশ করতে আসছে এই মাঠে, নবীনগর হাই স্কুল মাঠে হাজার হাজার লোক, কমপক্ষে 25,000 লোক হবে এই মাঠে উপস্থিত হয়েছেন। আমরা চাই আগামী দিনের রাষ্ট্রনায়ক এবং বিএনপির ভারপ্রাপ্ত নেতা জনাব তারেক রহমানের কাছে আমরা চাই যে এই আসনটা পূর্ণ বিবেচনা করে মানুষের মধ্যে যে দুঃখ কষ্ট আছে এটা যাতে পূর্ণ বিবেচনা করে যোগ্য একজন ব্যক্তিকে দেয়। এখানে আমাদের মধ্যে তকদির হোসেন জসিম ভাই আছেন, সাইদুল হক সাইদ ভাই আছেন, নবীনগরের মাটি ও মানুষের নেতা কাজী নাজমুল হোসেন তাপস ভাই আছেন। উনি 2018 সালে নির্বাচন করেছেন এবং ওনার নেতৃত্বে বিগত দিন হরতাল অবরোধ আন্দোলন সক্রিয়ভাবে নবীনগর আমরা করেছি। পাশাপাশি কৃষক দলের মামুনুর রশিদ ভাই আছেন, রাজীব হোসেন চৌধুরী পাপ্পু ভাই আছেন এবং বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল করিম এখানে আছেন। সবাই প্রার্থী ছিলেন। এই প্রার্থীর সবাই ঐক্য হয়ে আমরা চাই নবীনগরের যে ধানের শীষের প্রতীক, এই প্রতীকটা বিজয়ের জন্য আমরা চাই এটা পূর্ণ বিবেচনা করে যে কোনো একজনকে দেওয়া হোক। এটাই আমাদের জনগণ এবং বিএনপি তৃণমূলের নেতাকর্মীদের মূল দাবি। ধন্যবাদ সবাইকে। আপনি কি চান? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চাই নবীনগর বিএনপি ধানের শীষ মনোনীত প্রার্থী 8 জন প্রার্থী আছে। 8 জন প্রার্থীর মধ্যে ওনাকে কোনো প্রার্থী হয় এই যে খসড়া মনোনয়ন যার নাম আসছে ওনাকে কেউ মেনে নিতে পারছে না, নবীনগরের জনসাধারণও কেউ মেনে নিতে পারছে না। আমি আপনাদের মাধ্যমে দলের হাইকমান্ডের কাছে অনুরোধ জানাবো ওনারা যাতে নবীনগরের আসনটি পূর্ণ বিবেচনা করে এবং একজন জনপ্রিয় নবীনগরের ব্যক্তিকে নমিনেশন দেয়, এই অনুরোধটুকু আমি করি। তিনি যেমনটি বলেছেন যে পুনর্বিবেচনা করে যেন এখানে মনোনয়ন দেওয়া হয়। এখানে যে 8 জন রয়েছেন তাদের মধ্য থেকে যাকে দেওয়া হয় তারা তাকেই মেনে নেবেন বলে এই সমাবেশে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর হাই স্কুল মাঠ থেকে সর্বশেষ।